সুপারিশ করবে নবীরে সেই ক্ষমতা আল্লাহ দিছে। কোন নবীরে সেই ক্ষমতা আল্লাহ দেয় নাই, কিন্তু আমার নবীরে আল্লাহ সেই ক্ষমতা দিছে। বন্ধু, আজকে সুপারিশের একমাত্র মালিকানা আমি আল্লাহ আপনার হাতে দিলাম। যুবক ভাইরা, তাই নবী সবাই রে কিন্তু ধৈরা জান্নাতে নিবে এমনটা নয় গো, এমনটা নয়। আল্লাহর নবী তখন তাদেরকেই জান্নাতে নিবে যারা দুনিয়ার জমিনে আমার নবীর তরিকায় জীবন যাপন করছে, নবীর রেখে যাওয়া ইসলাম পালন করছে, নবীর দান দান বাঙ্গা ইসলাম পালন করছে, রক্ত মাখা ইসলাম পালন করছে, আল্লাহর হুকুম অনুযায়ী চলছে, নবীর অনুসরণ অনুকরণ নবীর এতাআত যারা করছে, আল্লাহর নবী তাদেরকে ধরে ধরে জান্নাতে নিবে। চিৎকার দিয়া কোন সুবহান। সারা জীবন নবীর সুন্নতের খবর নাই, নবীর সুন্নতের খবর নাই, নবীর সুন্নতের খবর নাই। মুখে কোনোদিন দাড়ি নাই, মাথায় টুপি নাই, নবীর দুরূদ নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, বেপর্দায় চললেন, যেমনে মনে চায় এমনি সুদে ঘুষে ডিগবাজি মারলেন। এই সমস্ত লোকরে বুঝি আমার নবী সুপারিশ করব? কথা হয় না? যুবক ভাইরা, এই কথাটাও কিন্তু মাঝে মধ্যে মাহফিলে আপনাদেরকে ডালাওভাবে প্রচার করে যে আমার নবী সুপারিশ করে সব উম্মতরে জান্নাতে নিবে। নবীর উম্মত তো সবাই তো নবীর উম্মত, কিন্তু উম্মতের মধ্যে যারা নবীর তরিকায় চলছে, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করছে, নবীর রেখে যাওয়া ইসলাম যারা পালন করছে, এমন লোকদেরকে আমার নবী সুপারিশ করে জান্নাতে নিবে। আর যুবক ভাইরা, আল্লাহর নবী বলেন, যেদিন আমি পানি পান করাবো হাউজে কাউসারের পাড়ে, সেদিনই উম্মতের মধ্যে দুইটা বাঘ হয়ে যাবে। বলুন কয়টা বাঘ হবে? এক, হাবিবে কিবরিয়াকে আল্লাহ একটা নিয়ামত দিছে, হাউজে কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করলাম। নবীজি যখন কাউসারের পাড়ে দাঁড়ায় গিয়া নবীর বরকতি হাতের পানি এক পেয়ালা উম্মতকে পান করাবে, যারা এক পেয়ালা পানি পান করবে ওই মানুষগুলার কোনোদিন পানির পিপাসা পাবে না, 50,000 বছর পর্যন্ত পানির পিপাসাই লাগবে না। সুবহান। সেদিন হাবিবে কিবরিয়া পানি পান করানোর সময় তাকায়া দেখবে কোটি কোটি উম্মতেরা দলে 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 হাউজে কাউসারের পারে আসছে নবীর বরকতি হাতের পানি পান করার জন্য। এক কাছে আসার সাথে সাথে যেই মাত্র নবীর সামনে আসছে রে, হঠাৎ করে মাঝখানে একটা পর্দা পড়ে গেছে। নবী উম্মত দেখে না, উম্মতেরাও নবীরে দেখে না। বুঝতেছেন আমার কথা? আল্লাহ নবী চিৎকার দিয়া বলবে, মালিক, হাউজে কাউসার আপনার কাছ থেকে জোর কইরা আমি আনি নাই, আপনি আমারে গিফট করছেন উম্মতের কলিজা পাটা পিপাসা নিবারণ করার জন্য। মালিক, আমার উম্মত আসছে পানি পান করাবো, এখন আমি তাদেরকে দেখি না, তারাও আমারে দেখে না, মাঝখানে কেন পর্দা ফালাইলেন আল্লাহ? কেন দেখি না, কেন দেখি না? আমার গুনাহগার উম্মতেরা যদি পানি পান না করে গো, এই হালতে যদি হাসরের মাঠে যায়, উপায় নাই। আল্লাহ তখন ডাক দিয়া কয়, হে যুবক ভাইরা, কথাটা মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহ তখন ডাক দিয়া বলে, পয়গম্বর, যাদেরকে আপনি পানি পান করানোর জন্য পেয়ালা হাতে নিয়ে দাঁড়ায় আছে, এরা আপনার উম্মত, কথা সত্য, কিন্তু আমি মাঝখানে পর্দা ফলাইছি কেন জানেননি? নবীজি দুনিয়ার থেকে আসার পরে আপনার রেখে যাওয়া ইসলাম তারা পালন করে নাই, তারা তাদের বাপ দাদাদের ধর্ম পালন করছে, তারা তাদের ফিরের কথা শুই না, আপনি নবীর তরিকায় চলে নাই, আপনি নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করে নাই, রক্ত মাখা ইসলাম পালন করে নাই। এই জন্য আমি আল্লাহ তাদের মাঝখানে আর আপনার মাঝখানে একটা পর্দা ফালাইয়া দিলাম। যারা আপনার এতাআত করছে তারা আপনার বরকতি হাতের পানি পান করবে, যারা আপনার সুন্নাহ অনুযায়ী চলে নাই, মালিকের গোলামি করে নাই, তাদের মুখে আপনার বরকতি হাতের পানি পান করতে দিব না। আমার যুবক ভাইরা, সেদিন নবী এতটা কষ্ট পাইব রে, পয়গম্বর চিৎকার দিয়া বলল, উম্মত
তোরা আমার রেখে যাওয়া ইসলাম পালন করলি না। আল্লাহর নবী সেদিন কানবে আর বলবেন, উম্মতেরা বল, কমপ্লিট ইসলামটা তোদের কাছে আমানত রেখে আসছিলাম। আমি নবী ইসলামের জন্য কত মাইর খাইলাম, কত রক্ত জড়াইলাম, উম্মত তোদের জন্য দান দান বাংলাম, রক্ত জড়াইলাম, ইসলামটারে কমপ্লিট করে তোদের কাছে আমানত রেখে আসলাম। আমার ইসলামটা তোর ভালো লাগলো না, দূর হয়ে যা, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হ দূর হ, এমন উম্মতের আমার কোনো দরকার নেই। যুবক ভাইরা, হাসরের মাঠে যদি নবী বলে দূর হয়ে যা, বলুন গোটা হাসরের মাঠে আপনি আমার জন্য আর কে আছে? আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। যে উম্মতের কান্নাড়ি, উম্মতের দরদি নবী যদি বলে দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার দরকার নাই। যে উম্মতের দান দান ভাঙ্গা ইসলাম কমপ্লিট করে রেখে আসছিলাম। আমি নবীর তরিকায় চললি না, ল্যাংটা জড়ার কথায় চলছস, আর বছরে একবার মা বাপরে গোস্ত খাওয়াইলি না, বাবার দরবারে গরু লইয়া গেছস, মন গড়া জিন্দেগি চালাইছস, এমন উম্মতের আমার দরকার নাই। দূর হয়ে যা, দূর হয়ে যা। কসম খোদা, সেদিন যদি নবী বিদায় করে দেয় গো, উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। হাসরের মাঠে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। আল্লাহ সেদিন তর্জন গর্জন দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এক একটা হুঙ্কার দিবে আর বলবে, হে পৃথিবীর রাজা মশরক, এই ফেরাউন, নমরুদ, আবু জাহেল সহ সব জালেমদেরকে আল্লাহ ডাকবে। দুনিয়ায় ক্ষমতা দিছিলাম, চেয়ার দিছিলাম, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছস। আজকে দাঁড়া, আমি আল্লাহ, আল্লাহর সামনে দাঁড়াইয়া ক্ষমতা দেখা, একটা শব্দ আসবে না। আল্লাহ বলবেন রাজত্ব কার বল, কেউ বলবে না। আল্লাহ নিজেই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব আমি মালিকের। সুবহানাল্লাহ। সেদিন মালিক বিচার করবে, বিচার করবে, বিচার করবে। আল্লাহ নিজেই বিচারক হবে। সেদিন কোনো উকিল ব্যারিস্টার থাকবে না, কোনো দালালি চলবে না, মন গড়া মতো বিচার হবে না। বিচারের মধ্যে যে আমাদের বৈষম্য করা হয়, গরিব মানুষের বিচার এখন পাওয়া যায় না, কথা হয় না, গরিবের বিচার নাই। এর একটা কারণ হলো সমাজে ইনসাফের বিচার হয় না। বাস্তব কইছি না, বাস্তব। সমাজের কোন জায়গা, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, সালিশে, কোর্ট কাছারিতে, হাইকোর্টে, সব জায়গায় কোথাও ইনসাফের বিচার না। যে গরিব তার তো বিচারই নাই, কথা হয় না। গরিব মানুষের বিচার নাই। আল্লাহ কয়, হাসরের মাঠে আমি হব ইনসাফওয়ালা বিচারক, কথা হয় না। সমাজে এখন ইনসাফওয়ালা বিচারক আছেন। বিচারের আগে একটা গল্লিপ সিগারেট, বেনসনের সিগারেট পকেটে ঢুকায় দেয়, আর একটা নোট ঢুকায়া দিলে সাথে সাথে দেখবেন গরিব রে ফাঁসায়া দেয়, ধনী রে বাসায়া দেয়। সত্য না মিথ্যা? সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নয়েল কাম। ওই কথা কইতে, এই যে কথাটি সত্য, এই ঠিকটা পর্যন্ত তারা কইতে রাজি না। সব কি সাদাবাজিতে যুক্ত হয়ে গেছেন নাকি? টেন্ডারবাজি যুগ দিচ্ছেন নি? লক্ষণও তো ওই রকম যে আমরা বিরুদ্ধে দিয়ে কথা বলতেছে, লক্ষণ খারাপ। বাস্তব কইছি না বাস্তব? অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নয়েল কাম। ঘুষ না দিলে আদালতে বাইরে, ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই।
সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। বাস্তব না বাস্তব? নামদারি কতকে মুসলমান নামাজ রোজা চারিয়া, হাজা বাবার নামে গান গায় বলতে বলা বাজাইয়া। নামদারি কতকে মুসলমান নামাজ রোজা চারিয়া, হাজা বাবার নামে গান গায় বলতে বলা বাজাইয়া। আরে গঞ্জার কুলকে টান মারিয়া, আবার গঞ্জার কুলকে টান মারিয়া হাজা বাবার সন্দেহ গায়। কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারা। বাস্তব না বাস্তব? কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই কোথাও নাই। বাস্তব বুঝি না বাস্তব? আর যুবক ভাইরা, গ্রামে গঞ্জে শহরে বন্দরে সবটা জায়গায় এখন দুর্নীতি হচ্ছে। বিচার নাই, বিচার নাই, বিচার নাই। ভালো মানুষটারে দোষী বানাইয়া সাইড দেওয়ালের ভিতরে বন্দি করে নির্দোষ মানুষটারে বন্দি করলো, দোষী মানুষটারে চার দেওয়ালের বাহির করলো। বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন, সেদিন আমি ইনসাফের বিচার করব, যেদিন আমি ইনসাফের বিচার করব। শুনেরা, দুনিয়ার সমস্ত বেইনসাফি বিচারক ধরা পড়বি। ধরা পড়বেননি? কেউ বাঁচার সুযোগ আছে? সব কিছু, সমস্ত কিছুর যা আখাম কুখাম, দিনের খাম রাত্রের খাম করছি, সব কিছুর হিসাব আল্লাহর সামনে দিতে হবে, এতে কোনো সন্দেহ আছে? পাই 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 করে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, বাঁচার কোনো সুযোগ নাই। বলুন, হিসাব দিতেই বা? বিশ্বাস কারা কারা করেন? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কথাগুলির উপরে বলনেওয়ালা শুনলেওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আমরা যে কথাগুলি শুনছি এটার উপরে আমল করলে এখানেই যথেষ্ট, এর চেয়ে বেশি লাগে না। আল্লাহ আমাদের সবাইকে বলনেওয়ালা শুনলেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। সম্মানিত সুধী, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, দোয়া করার কি আছে? না, এটা নাই, এটা নাই, হুজুর এটি করেন না। আমি হুজুর মানুষ, এখানে আজেরা ফালতু কথা বোঝার চেষ্টা করেন। আপনারা যেটা আবদার করছেন এটা জঘন্যতম, এটা নিয়ে টল হচ্ছে। ওই সাজিদ সাহেবের বন্ধু বিচার গেছে, আপনারা কেন আমার এই কালার করতেছেন? এগুলো সমস্যা আমার না করছে যে আজান টাজান দেওয়ার নাই। আমি বয়ানের পরে দেই আজান, অথবা বয়ানের পরে শ্রোতাদের আবদার রক্ষার্থে দুই একটা কলি শোনায় অথবা গজল শোনায়। এটা কিন্তু বয়ানের পুরাটাই বাহিরে। কিন্তু ইডি যখন যায় ফেসবুকে ইউটিউবে, তো কিছু সমালোক মার্কা কিছু হুজুর আছে না, সারাদিন খাম খাজ নাই তো ইমামতি করে, আর তো কোনো খাম না হয়। ভাত খাইয়া মানুষের বাড়ি টিফিন বাড়ি খায়, খাইয়া ফেট একটা লাউয়ের মতো বানাইছে, গইরাই আর হয়। এটা আজান দেখে রে, গজল খায় রে, ওয়াজ করতে গেছে, কমেন্ট লিখে দিয়েছে, ওরে বাইরে এটা তো ওয়াজের অংশ না, এটা তো ওয়াজের পরে, তোর কেড়ে ঘুমানা। এই লেখতে লেখতে আমার এখন বানাইছে এবার সারা তো লেগে মুয়াজ্জিন সাহেব। তা আমার একটা কপাল খারাপ রে ভাই, আমি জীবনে এখন মুয়াজ্জিন করতাম না। মুয়াজ্জিনের গলা থাকবে হাসরের মাঠে সর্বোচ্চ জায়গায়। আমি আমার জীবনের শুরু যখন আমি মাদ্রাসায় পড়ি, তখন আমি খতিবগিরি করছি, ইমামতি করছি, এরপরে পড়ালেখা করছি। কথা বুঝতেছে? কিন্তু আমি মুয়াজ্জিন করতে পারছি না, কিন্তু আমার বানাইছে মুয়াজ্জিন। কারা বানাইছে? আমাদের মতো কিছু মৌলবীরা সমালোচনা করে। তোদের সমালোচনা কি আইলো আর গেল, শ্রোতায় শুনতে চায় না। আমি কিতা করতাম, দুই একটা করে শুনাইলে এটা নিয়ে সমালোচনা। অথচ আমি যতক্ষণ বয়ান করি, এই মৌলবী এতক্ষণ বয়ান শুনে না। আল্লাহ আমাদেরকে সমস্ত ফিতনার থেকে হেফাজত করুক। বয়ান শুনাইছি লম্বা সময়, এখন আর আমার এই কষ্টটা দিয়েন না। আমরা মোনাজাতে যাবো ইনশাআল্লাহ। মোনাজাত করার কেউ আছে? আচ্ছা, একটা করে শোনাচ্ছি। ফার্ম দিতে দিতে ওই এক বক্তা বলছেন, আমার ফার্ম দিস না, আমারও ফার্ম দিতে দিতে আপনারা আমার কোন জায়গায় নিয়ে হারা করছেন, কোন জায়গায় নিয়ে হারা করছেন? আচ্ছা যাক, দুই একটা কলি আমি শোনাচ্ছি, মাঝখান থেকে শোনায়, মাঝখান থেকে। হ হ আমার সিপ্পা ছেড়ে দেন,
কষ্ট করতেছি যে এটার তো কোনো প্রতিদান নাই। বলে হুজুর আজানটা দেন, আপনারা 500 টাকা দিয়ে জিলাপি খাইয়েন, এটা তো নাই। হয় হুজুর আপনারা সিট পাততে একেবারে রস বাই ঘিরে ছেড়ে দিন। আইসেন যখন কষ্ট হয় না, মারাত্মক কষ্ট হয়, ভিতর উত্তর হাইটটা যায়। এই কুমারের ন্যাশনাল বালাটো পড়ছে, দেন দেন ই কুমারান একটা করে শোনাই, আওয়াজ দিতে আওয়াজ এডে চলবে এখন, ঠিক আছে। হ্যাঁ দিয়ে পড়ছে, মাশাআল্লাহ 500 আইছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এক চাচা 500 টাকা দিছে। আচ্ছা চাচালে একটু দোয়া করে না, আল্লাহ চাচার হায়াত আমার বরকত দিত। মামিন কর না কা, মাশাআল্লাহ। তাহলে শুরু। হাইয়া আলাস সালাহ, حي على الصلاة حي على الفلاح حي على الفلاح. الله أكبر لا إله إلا الله. মা সব বলাস করিস। আল্লাহুম্মা সাল্লি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের অধিবেশন শেষ।